বন্ধুরা, একদম রান্নাটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে। আর সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আমার ফুল ফ্যামিলি ভালো আছে। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আর সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। আর সবাই আমাকে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, এর জন্য সবার জন্য রয়েছে মন থেকে অফুরন্ত ভালোবাসা। আর আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। রেসিপিটা রান্না করব। এখানে নিয়েছি কোয়েল পাখির ডিম 30টা, আর এখানে নিয়েছি ছোট লাল আলু সিদ্ধ করে, আর এখানে নিয়েছি মুসুরির ডাল। আজকে হবে রেসিপিটা ডাল আলু ডিমের রেসিপি। তবে সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন কিভাবে রেসিপিটা তৈরি করি। তেল দিয়ে দিয়েছি, তেলের ভিতরে একটু লবণ দিয়ে দিয়েছি, আর এখন আমি হলুদের সাথে একটু ডিমটা দিয়ে দিচ্ছি। এটা আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব। তবে আজকে ডিমটা ভেজে রান্না করব। বন্ধুরা বলতে পারেন আমার আইডিতে বা পেজে বা ইউটিউবে একদম নতুন রেসিপি। আমার অনেক বন্ধুদের দেখেছি মুরগির ডিম দিয়ে ডাল রান্না করতে, কিন্তু আমি কখনো রান্না করিনি। তবে আজকে ভাবলাম কোয়েল পাখির ডিম দিয়ে একটা রেসিপি করে ফেলি। আর আমার দিদি ভাইরা বলুন আর বন্ধুরা বলি, সবাই কিন্তু খুব খুব সুন্দর করে রান্না করতে পারে, সেখানে কিন্তু আমি কিছুই না। আর ডিমটা কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং অফুরন্ত দোয়া, আশীর্বাদ, শুভকামনা রইল সবার জন্য। আমার ভিডিও যারা দেখে এবং কমেন্ট করে, নতুন এবং পুরান বন্ধুদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর এভাবেই আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। আর প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। আপনাদের একটা লাইক মহামূল্যবান সম্পদ, আর একটা লাইক আমাকে অনেক উৎসাহ জাগায় এবং অনেক আগাতে সাহায্য করে। এখন বন্ধুরা ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ডিমটা তুলে নিয়েছি, কিন্তু আমি ডিমের তেলের ভিতরে ছোট আলুটা দিয়ে দিয়েছি। এটাও একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। বন্ধুরা অল্প তেলের ভিতরে আমি কিন্তু আলুটা খুব সুন্দর করে একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর আজকে কিন্তু রেসিপিটা পুরো বাটা মশলা দিয়ে করব। এটা কিন্তু আমি কোনো কাটা মশলা দেব না, সম্পূর্ণ বাটা মশলা দিয়ে রেসিপিটা তৈরি করে নেব। বন্ধুরা স্কিপ করবেন না, সাথে থাকেন, দেখতে থাকেন। আর স্কিপ করলে বুঝতে পারবেন না রেসিপিটা কিভাবে করি। তুলে নিয়েছি, এখন আমি আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে এখন আমি এখানে ফোড়ন দিয়ে দেব। এখানে কিন্তু দিয়ে দিচ্ছি জিরা আর একটা তেজপাতা 2 টুকরো করে। এখন দিয়ে দিলাম দারচিনি। জালটা কিন্তু একদম লো আঁচে রাখবো। আর এই যে আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে গুঁড়া মশলাটা বাটা মশলাটা ব্যবহার করব। প্রথমে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, 2টা এলাচ ছোট করে দিলাম, তাহলে কিন্তু খুব সুন্দর করে ফ্লেভারটা বের হবে। এখানে দিয়ে দিলাম অল্প একটু আদা, 1/2 চামচ দিয়ে দিলাম রসুন, 1 চামচ দিয়ে দিলাম বাটা কাঁচামরিচ। এখানে আমি খুব সুন্দর করে এখন কষিয়ে নেব। মশলাটা কষানো হলে এর ভিতরে ডালটা দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা মশলাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে কিছু গুঁড়া মশলা একটু জল দিয়ে এটা তৈরি করে নেব, তারপরে এখানে দিয়ে দেবো। তাহলে কিন্তু আমরা কিছুটা বাটা মশলার স্বাদ পাবো। আর এখন আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। এখানে নিয়েছি বন্ধুরা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর নিয়েছি ধনিয়া ও জিরার গুঁড়া। আর এটা কিন্তু আমি এখন একটু জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এটা কিন্তু জল দিয়ে আমি মশলার ব্যাটারটা একদম তৈরি করে নিয়েছি। এখন আমি মশলার ভিতরে ঢেলে দেব। মশলাটা বন্ধুরা একদম দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু খুব সুন্দর করে ভেসে উঠেছে। আমি কিন্তু সামান্য পরিমাণে তেল দিয়েছি। এখানে এখন আমি আবারও মশলাটা কষিয়ে নেব। তবে এর ভিতরে এখন আমি ডালটা দিয়ে দেব।
যেহেতু আমি ওদিকে কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, ডালটা দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এখানে ডালটা দিয়ে লবণটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে নিচ্ছি। বন্ধুরা, ডালটা কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে গেছে, আর আমি যে তেলটা দিয়েছি সেটা কিন্তু একদম কষানো খুব সুন্দর করে সাথে। এখন আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি। নামছে বন্ধুরা ঝুম বৃষ্টি। ডালে বন্ধুরা ঝোল বুঝে জলটা দিবেন। যেহেতু আমার বাসায় ছেলে খুব ঝোল পছন্দ করে, আমি কিন্তু একটু ঝোল ঝোল রেসিপিটাই করব। আর এখানে কিন্তু জলটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিয়েছি। বন্ধুরা, জলটা একদম ফুটে উঠেছে, আর যেহেতু গরম জল দিয়েছি, এই পর্যায়ে ডাল আর ডিমটা ঢেলে দিলাম। বন্ধুরা, এখন কিন্তু একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। ডালটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করব। প্রিয় বন্ধুরা, কোয়েলের ডিম, আলু আর ডাল একদম ডান হয়ে গেছে, আর দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে বন্ধুরা হয়তো খুবই খুবই মজা হবে। এখন দিয়ে দেবো ধুনগে পাতা। এখানে আমার গাছের বিলতি ধুনগের পাতা, সেটা দিয়ে দিচ্ছি। এখানে এখন আমি আর কোনো বাটা মশলা ব্যবহার করব না, যেহেতু মুসুরির ডালে বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না। এর জন্য আমি আর কোনো জিরার গুঁড়া দিব না, যেহেতু আমি কষানোর সময় জিরার গুঁড়াটা ব্যবহার করেছি। তবে বন্ধুরা, আমি একটু লবণটা চেখে নিয়েছি, খুবই সুস্বাদু হয়েছে, তাই আর কি বলে দিলাম। তবে রেসিপিটা যদি ভালো লাগে, একবার হইলেও ট্রাই করে দেখতে পারেন। আর এখন কিন্তু আমি রেসিপিটা নামিয়ে নেব। নামিয়ে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, একদম রান্নাটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর আজকের ভিডিও বন্ধুরা এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই শরীরের দিকে খেয়াল নেবেন। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।